সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত আমাদের মুক্তমনা স্পিডে। আপনারা জানেন স্পিড হচ্ছে মাদার অর্গানাইজেশন, তার একটা সাংস্কৃতিক শাখা হচ্ছে মুক্তমন। মুক্তমনন মূলত থিয়েটার নিয়ে কাজ করে, তার সাথে অন্যান্য যে সাংস্কৃতিক দিকগুলো আছে সেগুলো নিয়েও আমরা কাজ করার চেষ্টা করি এবং ভবিষ্যতে আরও বেশি করে এই বিষয়গুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুক্তমনন স্পিড একটি অভিনব উদ্যোগ নিয়েছে বর্ধমান শহরে। এবং বর্ধমান শহরে এই বিষয়টি প্রথম বলেই আমরা জানি। এটা হচ্ছে একটি সারা রাত ব্যাপী নাট্যোৎসব। সারা রাত ব্যাপী নাট্যোৎসব আমরা দুপুর 2:30 থেকে উদ্বোধন করে 3টের সময় নাটক শুরু করে দেবো এবং সারা রাত নাটকগুলি হবে। মোট 10টি নাটক হবে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিশেষ বিশেষ নাটকের দলগুলি আসছে তাদের শ্রেষ্ঠ প্রযোজনাগুলি নিয়ে। আপনাদের মাধ্যমে আমরা শহরবাসীকে এবং আপনাদের চ্যানেল যারা দেখেন তাদেরকে জানাতে চাই ওই দিনটাতে আপনারা আসুন সবান্ধবে। এখানে কোনো প্রবেশ মূল্য ধার্য করা নেই, সমস্তটাই অবাধ এবং দর্শক সাধারণের জন্য রাত্রের ডিনারের ব্যবস্থা থাকছে। এই ডিনারের ব্যাপারটি যেটা হচ্ছে সেটা হলো একটি কুপন করা হয়েছে, কারণ সেই কুপনটি না হলে আমরা বুঝতে পারবো না যে আমরা কতজনের ব্যবস্থা রাত্রে করব। সেই কুপনটি স্পিড থেকে কালেকশন করতে হবে, স্পিডের অফিস থেকে। এছাড়া ওই দিনও কিছু পাওয়া যাবে, তার বিনিময়ে মাত্র 50টি টাকা দিতে হবে। এইটা হচ্ছে শুধুমাত্র নাটকটা আমরা ফ্রি দেখব, রাতে ডিনারের জন্য মাত্র 50 টাকা করে দিতে হবে। এইটা আপাতত আমাদের সিদ্ধান্ত। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই বর্তমানের সমস্ত মানুষ আসুন, বিশেষ করে মেয়েরা, কারণ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের এটা করা হচ্ছে। যদি মহিলারা বেশি সংখ্যক উপস্থিত হন তাহলে আমাদের ভালো লাগবে এবং আমাদের উৎসব সফল হবে। নাটকটি কোথায় হবে? নাটকটি এই আয়োজনটি করা হয়েছে বর্তমান টাউন হল মঞ্চে। টাউন হল মঞ্চে করা হয়েছে। আমাদের অন্যরকম ইচ্ছে ছিল, রবীন্দ্র ভবন যেমন ইচ্ছে ছিল, কিন্তু হলগুলোতে কাজ শুরু হওয়ার জন্য পাইনি। এটা আমাদের একটা বিশেষ পারমিশন নিয়ে, চেয়ারম্যানের পারমিশন নিয়ে আমরা এটা করছি বর্তমান টাউন হল মঞ্চে 8ই মার্চ। নাটকটি কি মহিলা রিলেটেড? চন্দননগরের একটি অশ্লীল নাটক, অশ্লীল গল্পের খসড়া, অযান্ত্রিক চিত্তরঞ্জনের একটি নাটক রয়েছে, ছায়া মানুষের গল্প, নটনিকেতন ত্রিবেণীর একটি নাটক রয়েছে, মেঘ, শিলচর কৃষ্ণনগর, এটা অসাধারণ একটা প্রযোজনা হতে চলেছে, দূরবীন বলে একটি নাটক, ইউনিটি মালঞ্চর একটি প্রযোজনা রয়েছে, ঋষি কুটুম, বারাসাত নাগরিক থিয়েটারের প্রযোজনা রয়েছে, চেনা অচেনা আকাশ, বেলঘড়িয়া হাতে খড়ির প্রযোজনা রয়েছে, বিসর্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিসর্জন সেই নাটকটি ওনারা পরিবেশন করবেন, নিউনাস কলকাতা, এনাদের নাটক রয়েছে দূষণ, শান্তিপুর উড়ান, এদের নাটক রয়েছে আধিভৌতি এবং উত্তরায়ণ উত্তরপাড়া, এদের নাটক রয়েছে খেলাঘর। মোট 10টি নাটক এখানে হবে এবং তার সাথে আমাদের আরেকটা অন্যরকম ভাবনা রয়েছে। ভেতরে যেমন নাটক চলবে, বাইরে একটা ছোট্ট মতো স্টেজ করা হচ্ছে, সেখানে দুটো নাটকের গ্যাপে যে সময়টা রয়েছে সেই সময় গান হোক বা বর্তমানের বিভিন্ন শিল্পীদের গান, মুখাভিনয় থাকছে, মাউথর গান থাকছে। আমরা ভেবেছি এরকম করে, দেখা যাক এখন। প্রথম বর্ধমান শহর নয়, পশ্চিমবঙ্গের মধ্যে খুব হাতে গোনা 1টি বা 2টি সংস্থা এই কাজটি করে। একটি সংস্থাই করে কলকাতায়, হ্যাঁ, নিউনাস, এই দলটি আমাদের এখানে আসছে নিউনাস কলকাতা এবং আমরা হচ্ছি দ্বিতীয় দল যারা এটা চালু করবে। যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো রকম পুরস্কার কিছু দেওয়া হবে? পুরস্কার নয়, সম্মাননা দেওয়া হবে আমাদের তরফ থেকে। আমরা যতটা যা পারবো একটা সম্মান। এই চিন্তা ভাবনা কেন? কোথা থেকে এই চিন্তা ভাবনা? আপনারা একটু আগেই প্রশ্ন করলেন যে থিয়েটার, নাটক, যাত্রা প্রচলন কমে যাচ্ছে। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা সেই কারণেই কাজ করি এবং আপনারা জানেন স্পিড নানা ধরনের সামাজিক কাজ করে, কিন্তু স্পিড কাজ করতে করতে তাদের মনে হয়েছে
যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা একটা সামাজিক কাজ, এটাও একটা সমাজের একটা অঙ্গ। আমরা প্রাচীন কাল থেকে যদি দেখি, থিয়েটার যখন এই মিডিয়াগুলো ছিল না, এই দূরদর্শন ইত্যাদি ইত্যাদি ছিল না, মানুষের বিনোদনের জায়গা ছিল কিন্তু যাত্রা থিয়েটার। তো সেই শিল্প বিনোদনের অন্যান্য মাধ্যমগুলো এসে যাওয়ার ফলে আমাদের থিয়েটার একটু কমা পড়ে গেছে, যাত্রা একটু কমা পড়ে গেছে। কিন্তু এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিছু মানুষকে তো নিতেই হবে। সেই দিক থেকে আমরা এই থিয়েটারটাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এই ধরনের উৎসব করি। এবং আমরা এই মুক্তমনন আমরা যারা রয়েছি, আমরা থিয়েটারের সঙ্গে যুক্ত, আমরাও নিয়মিত থিয়েটার চর্চা করি এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের থিয়েটার নিয়ে আমরা পৌঁছি। বাঁদিকে রয়েছেন অরুণ সমাদ্দার, ইনিও আমাদের নাট্যদলের সদস্য। সোহিনী লোধ আমাদের নাট্যদলের সদস্য, এবং প্রিয়ম সেন নিয়োগী এবং আমাদের নাট্যদলের সদস্য। আমরা আরও অনেকেই আছেন, সবাই এসে উঠতে পারেননি, এই আমরা আছি। আপনার নাম পরিচয়টা কিভাবে যারা আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম অমিতাভ চন্দ্র। যারা অংশগ্রহণ করবে, যারা দেখতে আসবেন, তারা কিভাবে টোকেন কালেক্ট করতে হবে? এই কার্ড নিয়ে যারা আসছেন তো আসছেনই, কার্ড ছাড়াও সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু যারা রাত্রে ডিনার করবেন তারা এই স্পিডের এখান থেকে অফিস থেকে একটি কুপন কালেকশন করবেন, যার বিনিময়ে 50টা টাকা আমরা তার কাছ থেকে নেব। না, আর যদি কেউ যোগাযোগ করতে চাইছে তাহলে আমরা যারা দলের সদস্য রয়েছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আসার অসুবিধা, কুপনের জন্য মানে কুপনটা নিতে আসার অসুবিধা সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আমরা পৌঁছে দিতে পারবো। আমরা পৌঁছে দেব। স্পিডের অফিস অ্যাড্রেস তো এটা হচ্ছে রাধানগর এমডি কায়েম রোড, রাধানগরে সারখানা গলি বলে পরিচিত। সারখানা গলির মোড়ে ওদিক থেকে যদি আসে, বিদ্যার্থী বা গার্লস স্কুলের থেকে বিবেকানন্দ স্ট্যাচুটা রয়েছে, সেখান থেকে সোজা এসে যে প্রথম মোড়টি পড়বে, সেই মোড়ে যে 4তলা বিল্ডিংটি রয়েছে সেটি স্পিডের অফিস। আর এদিক থেকে যদি ডিসি রোড থেকে আসে, রাধানগর দিয়ে ঢুকে যে সোজা রাস্তাটি আসছে, এসে সারখানার মোড়ে মিলিত হচ্ছে, সেই ওই জায়গাতেই হচ্ছে 4তলা একটি বিল্ডিং রয়েছে, যেটি স্পিডের অফিস।